আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম। জায়গা রয়েছে শর্ট হয়ে গেছে। ভাই অধিকার জন্য অধিকার জন্য মহিলার ঋণগ্রস্ত হয়েছে, সেই সমস্ত ঋণ পরিশোধ করার জন্য আমরা সরকারকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। পাশাপাশি এই দেশের কিছু লোক কর্মকর্তা কর্মচারীদেরকে ইসলামী ব্যাংকের নিয়োগ দিয়ে ইসলামী ব্যাংকের ভাবমূর্তি নষ্ট করেছে। বন্ধন করতেছে, আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন। ফ্যাসিস্ট আওয়ামী সরকার আমলে এস আলম গ্রুপ কর্তৃক ইসলামী ব্যাংকে যেভাবে অবৈধভাবে দখল করে সারা দেশ থেকে লুটপাট করে টাকা বিদেশে পাচার করেছে, সেই সমস্ত টাকা ফেরত আনতে হবে। এছাড়া মেধার ভিত্তিতে দক্ষতা এবং যোগ্যতা সম্পন্ন লোকদেরকে নিয়োগ দিতে হবে। যে এই এস আলম শুধু নয়, যাদের টাকা আছে তারা এস আলমকে চেনে, যাদের টাকা নাই তারা চিনবে না এস আলমকে, তারা চিনবে না ওই দরবেশ সাহেবকে, যারা বাংলাদেশের সাধারণ মানুষের হাজার হাজার কোটি টাকা দেশ থেকে পাচার করে নিরন্ন করে দিয়েছে সাধারণ মানুষকে। সেই দেশে শুধু একটি উপজেলা থেকে শুধুমাত্র উপজেলার নাম উল্লেখ করে সিবি গ্রহণ করে 10,000 লোককে নিয়োগ দেওয়া হয়েছে। আমরা বাকি এদেশের 494টা উপজেলার মানুষ আমরা তো চুপ করে বসে থাকবো না। আমরা বৈষম্যের শিকার হয়েছি। 5 তারিখের পরে এই নতুন বাংলাদেশে এই বৈষম্য কখনো মেনে নেওয়া হবে না। দ্বিতীয়ত, আমরা জানি একটি ব্যাংক তফসিলভুক্ত হতে 400 কোটি টাকা পরিশোধিত মূলধন বাংলাদেশ ব্যাংকের কাছে জমা রাখতে হয়। সেখানে এস আলম ইসলামী ব্যাংকের একটি শাখা থেকে 50,000 কোটি টাকা বিদেশে পাচার করেছে। কতগুলো ব্যাংকের সমান আপনারা চিন্তা করুন। আমাদের হাজার হাজার গ্রাহকের টাকা এখানে আটকা পড়ে আছে। সরকারকে আমরা আলটিমেটাম দিতে চাই, অনতি বিলম্বে সকল টাকা এস আলমের যত সম্পত্তি এদেশে আছে এবং বিদেশে যে পাচার হয়েছে সকল টাকা ফিরিয়ে এনে গ্রাহকদের যে বিশ্বাস এবং আস্থা ইসলামী ব্যাংকের উপরে ছিল সেই সকল বিশ্বাস এবং আস্থা ফিরিয়ে দিতে হবে। তাই ব্যাংকের সাধারণ মানুষের যে আস্থা বিশ্বাস রয়েছে, আমরা চাই এই আস্থা বিশ্বাস আবারও ফিরে আসবে ইনশাআল্লাহ। এবং সেই 16-17 বছরে যে অবৈধভাবে নিয়োগ দেওয়া হয়েছে সেই নিয়োগকে বাতিল করে দিয়ে আগামী দিনে স্বচ্ছ নিয়োগের মধ্য দিয়ে সৎ, চরিত্রবান এবং দক্ষ মানুষ দিয়ে এই ব্যাংক এবং আগামী দিনে পরিচালিত হবে এবং মানুষের সেই আস্থা আবার ফিরে আসবে ইনশাআল্লাহ। আজকের এই গ্রাহকদের মধ্যে থেকে আমরা সেই দাবি জানাচ্ছি। এসআরএমের মাধ্যমে হাজার হাজার অবৈধ কর্মচারী কর্মকর্তাদের ইসলামী ব্যাংকে নিয়োগ হয়েছে, যা বৈষম্যহীনভাবে নিয়োগ প্রদান করা হয়েছে। যেটা নিয়ম ছিল সারা দেশের মেধা তালিকার যাচাইয়ের মাধ্যমে যোগ্য লোকদেরকে ইসলামী ব্যাংকে নিয়োগ দেওয়া। বিষয়টা হলো এখানে ইসলামী ব্যাংকের যারা সচেতন গ্রাহক আছেন, যারা চাকরি প্রত্যাশী আছেন, আপনারা জানেন যে এই ব্যাংকটা 2017 সালের পর থেকে বলতে গেলে অনেকটা সরকারি প্রত্যক্ষ মদদে, তখনকার যে সরকার ছিলেন তাদের প্রত্যক্ষ মদদে একটা বাংলাদেশের একটা বড় শিল্পপতি গ্রুপ, এটা আপনারা জানেন, এস আলম নামে পরিচিত, ওনাদের প্রত্যক্ষ মদদে তাদের করায়ত্তে চলে যায় এবং তারা 2017 সাল থেকে এই 24 আগস্টের পূর্ব পর্যন্ত বিভিন্নভাবে তারা এলাকাভিত্তিক লোক নিয়োগ দেয়, যার কারণে এখানে দেশে আরও যারা শিক্ষিত বেকার সারা দেশে যারা ছিল তারা চাকরি বাকরি থেকে বঞ্চিত হয়। এখন তাদের দেখবেন আজকে যে মানববন্ধন, আমি জানি না, আমি আপনাদের মাধ্যমে যেটা জানলাম যে নিচে মানববন্ধন হয়েছে এবং সেখানে তাদের একটা গ্রুপ ছিল, আর কিছু ছিল ব্যবসায়ীদের পক্ষ থেকে, সাধারণ ডিপোজিটরদের পক্ষ থেকে। ব্যবসায়ীদের অভিযোগ ছিল, মেবি আমি যেটা জানতে পারছি, যে তারা তাদের ব্যবসাটা ঠিকমতো করতে পারতো না, যে ডিপোজিটগুলো আহরণ হতো সেগুলো
চিটাগাং কেন্দ্রিকই সেদিকে বেশি ডিস্ট্রিবিউট হয়েছে এবং তারা ব্যবসা বাণিজ্য থেকে বঞ্চিত হয়েছে, তাদের একটা ক্ষোভের বহিঃপ্রকাশ ছিল। তো সর্বোপরি ইদানিং আমরা যেটা জানতেছি বা আপনারাও যেটা জানেন যে পত্রপত্রিকার মাধ্যমে বা মিডিয়ার মাধ্যমে যে তারা যে লোকগুলো নিয়োগ করছিল এদের ভিতরে তাদের অনেকের তো কাগজপত্র ছিল না, এবং এখন কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিয়েছিল তাদের একটা অ্যাসেসমেন্টের মাধ্যমে তাদেরকে লিগালাইজ করার জন্য। তো তারা সেটা পরীক্ষা দিতে অস্বীকার করে এবং তারা এখন এটার সপক্ষে তাদের চাকরি যাতে ফিরে পায়, এই কারণেই তারা এখন বিভিন্ন জায়গাতে আন্দোলন করতেছে, মানববন্ধন করতেছে, রাস্তা অবরোধ করতেছে। তো এইটারই প্রতিবাদে হয়তো আজকে সকালবেলায় দেখলাম যে এখানে গ্রাহকদের পক্ষ থেকে একটা মানববন্ধন তৈরি